বিজেপি ক্ষমতায় আসার ফলে পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট মাত্রার মেরুকরণ এবং জাতীয়তাবাদী নীতির উত্থান হতে পারে। এর ফলে বর্ডার সিকিউরিটি, ভিসা নীতি এবং অনুপ্রবেশ ইস্যুগুলোতে কড়াকড়ি আরোপ হওয়াটা খুবই স্বাভাবিক। অনেক বিশ্লেষক মনে করছেন রাজনৈতিক এই পরিবর্তনের কারণে সেখানে বাংলাদেশিদের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এই আপাত নেতিবাচক দিকটির ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নাগরিক চিকিৎসা, শপিং, পর্যটন বা নেহায়েত ছুটির দিন কাটাতে কলকাতায় ভ্রমণ করেন। এর ফলে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ভারতে চলে যায়। এখন যদি ভিসা কড়াকড়ি বা রাজনৈতিক কারণে বাংলাদেশিদের কলকাতা যাওয়ার হার কমে যায়, তবে এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশেই রয়ে যাবে। মানুষ বাধ্য হয়ে দেশের ভেতরের হাসপাতালমুখী হবে, দেশের শপিং মলগুলো থেকে কেনাকাটা করবে এবং দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাবে। সাময়িকভাবে এটি মধ্যবিত্তের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের চিকিৎসা খাত এবং অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে বাধ্য করবে। এবার একটু নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অর্থনীতির দিকে। ডাবল ইঞ্জিন সরকার আসার ফলে অনেকেই আশা করছেন যে আদানির বা আম্বানির মতো বড় বড় শিল্পপতিরা এবার পশ্চিমবঙ্গে বিশাল বিনিয়োগ করবেন। হ্যাঁ, বিনিয়োগ হয়তো আসবে, কিন্তু এই বিনিয়োগ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কতটা লাভবান হবেন তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। বড় কর্পোরেটগুলোর মূল লক্ষ্য থাকে মুনাফা। তারা যখন বড় শিল্প কারখানা বা পোর্ট তৈরি করবে, তখন স্বাভাবিকভাবেই সেখানে দক্ষ জনবলের প্রয়োজন হবে। ভারতের অন্যান্য রাজ্য, বিশেষ করে গুজরাট বা হিন্দি বলয় থেকে প্রচুর দক্ষ কর্মী ও ব্যবসায়ী পশ্চিমবঙ্গে পাড়ি জমাতে পারে। ফলে উচ্চপদের চাকরি বা ব্যবসার নিয়ন্ত্রণ চলে যেতে পারে বহিরাগতদের হাতে। অন্যদিকে যে কোনো স্থানে অতিরিক্ত রাজনৈতিক বা ধর্মীয় মেরুকরণ হলে সেখানকার সাধারণ ব্যবসার পরিবেশ নষ্ট হয়। স্থিতিশীলতা না থাকলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সুতরাং বড় বড় কর্পোরেটদের লাভ হলেও পশ্চিমবঙ্গের প্রান্তিক বা সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি রাতারাতি চলে আসবে এমনটা ভাবার কোনো কারণ নেই।